স্কুল ম্যানেজিং কমিটিতে নেতা আর মূর্খদের দিন শেষ। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন একটা প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছেন যেটার মাধ্যমে স্কুল কমিটিতে বিগত 17 বছর কিংবা শেখ হাসিনার আমলের মতো কোনো মূর্খ সেখানে থাকবে না, কোনো নেতা কোনো রাজনৈতিক দলের লোক সেখানে আর সভাপতি হতে পারবে না। আমরা বিগত বছরগুলোতে মানে স্বাধীনতার পর থেকেই আমরা দেখছি যে যার ক্ষমতা, যার একটু টাকা পয়সা আছে, যার একটু ক্ষমতা আছে, যে চাঁদাবাজি, ধাপ্পাবাজি, তারপর হচ্ছে দখলবাজি এগুলো করতে পারে, সেই দেখি যে মোটামুটি স্কুল কমিটির সভাপতি হয়। অথচ সমাজের সর্বোচ্চ শিক্ষিত ন্যায় সৎ লোকটা দরকার ছিল যে স্কুল কমিটির সভাপতি হওয়ার কথা, কিন্তু সেখানে চোর, স্যাচর, সাদাবাজ, দখলবাজ, রাস্তা দখলকারী, সাদাবাজকারী এরাই দেখি যে সভাপতি নির্বাচিত হয়, যারা পুরো সমাজের মধ্যে আপনার মাদক কারবার করে, মাদক সিন্ডিকেট করে, যত ধরনের খারাপিয়ত কাজ করে, তার একটু পাওয়ার আছে, তার পলিটিক্যাল একটা ব্যাকআপ আছে, পাওয়ার আছে, সেটা দিয়ে সে জোর খাটায় এসে সেখানে সভাপতি হয়। কিন্তু সেই দিনটা শেষ হতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা কঠিন পদক্ষেপের মাধ্যমে, যে পদক্ষেপটা আমাদের বিগত বছরগুলোতে আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। একটা স্কুল, একটা প্রতিষ্ঠান যেখানে শিক্ষা দেওয়া হয়, সে শিক্ষার কমিটির সভাপতি যদি হয় মূর্খ, তাহলে আপনি ওই স্কুল থেকে ওই স্কুলটা ফাংশন করবে কিভাবে? স্কুলের মাস্টাররা, টিচাররা সবাই হচ্ছে শিক্ষিত মানুষ, কিন্তু তাদের সভাপতি হচ্ছে অশিক্ষিত। একজন অশিক্ষিত, যার পড়াশোনা নাই, যার যোগ্যতা নাই, সে মানুষটা যখন সমাজের সর্বোচ্চ শিক্ষিত একটা মানুষকে, একজন শিক্ষককে সে যখন ইনস্ট্রাকশন দেয়, সে যখন ইনস্ট্রাকশন দেওয়ার সে যোগ্যতাটা তো তার নাই, সেই চিন্তা চেতনা, বুদ্ধি বা এবিলিটি সেটাই তো তার নাই, কিন্তু তারপরও সে দেয় কেন? তার রাজনৈতিক পাওয়ার, সমাজের যে কিছু শ্রেণীর কিছু বদমাইশদের যে লিডার, সে কারণে, তার পাওয়ারের কারণে সমাজের সর্বোচ্চ সম্মানিত শিক্ষিত ব্যক্তিটাকেও, শিক্ষককেও সে অপমানিত করে কথা বলে, ছোট করে কথা বলে। তো এইসবগুলোর দিন এখন শেষ। যারা মূর্খ তারা আর স্কুল কমিটির সভাপতি হইতে পারবে না, বা আরও যে পদগুলো আছে সেটাতে আর তারা যেতে পারবে না। ন্যূনতম আপনাদেরকে স্নাতক পাস হইতে হবে এবং আপনার যথেষ্ট পরিমাণে পড়াশোনা থাকতে হবে। আবার হয়তোবা দেখা যাচ্ছে যে সরকারি কোনো কর্মচারী বা কর্মকর্তাও সেখানে থাকতে পারে। তো যাই হোক, প্রজ্ঞাপনটা জারি হওয়ার পরে আমরা বিস্তারিতভাবে জানবো যে স্কুল ম্যানেজিং কমিটিতে কে থাকবে, কিভাবে থাকবে, কি হবে না হবে, এটা পুরোপুরি প্রজ্ঞাপনটা জারি হওয়ার পরেই ক্লিয়ার করে বলা যাবে। তবে এটা খুবই সুসংবাদ যে আমরা চাই না যে সমাজের সম্মানিত যেসব ব্যক্তিরা রয়েছে, শিক্ষকরা রয়েছে, তাদের সভাপতি যেন একজন শিক্ষিত, ভদ্র, সৎ, নীতিবান, ইনসাফকারী এমন ব্যক্তিই যেন সভাপতির পদে বসে। এটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা। কারণ একজন স্কুল কমিটির সভাপতি যদি হয় চাঁদাবাজ, মাগিবাজি করে, মদ খায়, তার লুণ্ঠনবাজি করে, তাহলে ওই প্রতিষ্ঠান ঠিকভাবে ফাংশন করতে পারবে না। সে এটাকে ফাংশন করতে তার জানতে তো হবে, তাই না? তার ওই যোগ্যতারও থাকবে। আপনি একটা মানুষকে একটা জায়গায় বসায় দিলেন যেখানে তার বসার যোগ্যতাই নাই। ছাগল দিয়ে যেরকম হাল চাষ করা যায় না, তেমনি অশিক্ষিত, মূর্খ, এতা নেতা খেতাদের দিয়েও স্কুল কমিটি পরিচালনা করা যায় না।